সকালবেলা ঘুম থেকে উঠে আমার রোজকার রুটিন হলো আমি উঠেই আমাদের দরজায় দরজায় ছোঁচ দিতে হয়, গোবর দিয়ে গোল গোল করে ছোঁচ দিতে হয়। তো ছোঁচটা দিয়ে নিই, তারপরে বিছানাটা তুলে নিই, ঘর বারান্দাটা ঝাঁট দিয়ে নিই। ঝাঁট দিয়ে নিয়ে চা করে খেয়ে, ফাল্গুনি যদি থাকে তাহলে ফাল্গুনি আর আমি চা করে খাই, আর ফাল্গুনি যদি না থাকে আমি একাই চা করে খাই। ওর জন্য ও মাঠে গেলে রাখি না, আর মাঠে না গেলে ওর জন্য চা রাখি, হয়তো পড়তে গেলে ও এসে খায়। তো এটা হলো আমার রোজকার রুটিন। দিয়ে তারপরে এই বেলের মালায় বসে পড়ি। তো এক একদিন তোমাদের সাথে শেয়ার করি, আবার এক একদিন করি না। বেশিরভাগ দিনই শেয়ার করা হয় না, হয়তো আমার মালা কাটা হয়ে যায় তারপরে তোমাদের ঘরে দেখাই। তো আজকে যেমন ওদের ওই খোলা কটা আমি দাগিয়েছি, দিয়ে তারপরে তোমাদের সাথে ফোনটা নিয়ে এসে মানে লাস্টে এখন এইটা দাগাবো, আর একটা আছে সেইটা দাগাবো না, দিয়ে দেখো হ্যাঁ ওখানে এখনও না আর নেই। তো এইটা দাগালেই হয়ে যাবে, দিয়ে তারপরে সংসারের কাজে হাত দেবো। বন্ধুরা, প্রতিমা দেখো কি সর্বনাশ কাজ করে, এখন বাজার দিতে শিখেছে। কি কি আনলে একবার দেখিয়ে যাও। উচ্ছে, টমেটো, কাঁচা লঙ্কা। ও, আর মাংস এনেছ? হ্যাঁ, ওর মাছ নেই, ফলে নিচ্ছে না। হ্যাঁ, ইলিশ মাছ এনেছিস? ইলিশ বাজারে, ইলিশ আমি ভাবছিলাম কত করে বলছে। ওই ওই কচু না, এখন আর যেতে হয় না, কাল দেখবো আবার। আজকে মাছ আছে, যা আছে হবে, থাক। কত করে বলছে? 50 টাকায় হবে, থাক আজকে। জামা কাপড় কটা মেলে দিই, প্রতিমা প্যান্টগুলো মেলে দিয়ে গেছে, জামা কাপড় কটা মেলে দিই। চান হয়ে গেছে, জামা কাপড় কটা মেলে দিই, আর মালা টালা কেটে উঠে তারপরে ঘর ঝাঁট দিলাম, তারপরে ঘর মুছলাম। এক ডেস্কি বাসন ছিল সেগুলো ধুলাম, তারপরে এই জামা কাপড়গুলো ছিল কাচলাম। মানে অনেক কাজ থাকে সকালে, ধরো ওই সব মানে কিছুটা কাজ সেরে মালায় বসি, আর মালায় বসলে তো একটু আধটু টাইম হয় না, অনেকটা টাইম লাগে। অনেকগুলো খোলা দাগিয়েছি, তো মনে করো ওইগুলো একবার চাঁচতে হয়, জলে ভিজাতে হয়, তারপরে চেঁচে নিতে হয়, দিয়ে তারপরে সেইটাকে একটু মুছে রাখতে হয়, তারপরে সেগুলো দাগাতে হয়, নামাতে হয়। মানে প্রথমে দাগিয়ে নিতে হয়, তারপর নামাতে হয়, দিয়ে তারপরে গাঁথতে হয়, কাটতে হয়, তারপরে একটা মালায় 5 টাকা। তো আমাদের ওইটুকুই মনে হয় আমাদের কাছে অনেক। তো দেখো ফাল্গুনিকে বললাম দুটো মুড়ি মাখা, দুটো মুড়ি খায়। আর কালকে ফাল্গুনি এই প্রতিমাদের কলপাড়ে পড়ে গিয়ে খুব লেগেছে গো। কালকে তো অতটা বুঝতে পারিনি, এখন তো পেঁচল। প্রতিমাদের কলপাড়টাও অনেকটা উঁচু, আর আমাদের কলপাড়ে তো ওখানে বাঁধানো নেই, স্নান করা নেই, কাচাকুচো যায় না। আমি প্রতিমাদের কলপাড়ে ওইখানেই চান করি 12 মাস। তো ওইখান থেকে নিচে নামতে গিয়ে একদম পা পিছলে ওইখানেই রোজ পা দিই, বলে না বিপদ আসলে বলে কয়ে আসে না। একদম হঠাৎ করে পড়ে গিয়ে তারপরে কালকে তো কিছু বুঝতে পারিনি। আজকে সকালে যখন উঠলাম, উঠে দেখি বাপরে আমার এত পাটা ব্যথা হয়েছে কেন। ভালো পাটা, যদিও খোঁড়া পাটা নয়, মানে আমার যে পাটা প্রবলেম সেই পাটাই নয়। দেখছি কি ব্যথা হয়েছে, মানে আমি যদি বসছি উঠতে গিয়ে করছি উড়ি বাবা না, তারপরে বসতে গিয়ে করছি উড়ি বাবা, এরম হয়ে গেছে। তো এই দেখো এখান থেকে দুটো চাল নেবো, দিয়ে চালটা মানে ভাত ওইদিকে বসিয়ে দিয়ে আসলাম। এবার চাল ধুয়ে নিই, দিয়ে ভাত দিয়ে দেবো আর কি চালটা। তো এখানে বাসন ছিল, বাসনগুলো এই ডেস্কিটায় ধুয়ে আমি রাখি, দিয়ে তারপরে শুকিয়ে গেলে আবার এই ডেস্কি রেখে দিই। মানে নিজের সুবিধা মতো যেখানে মানে গুছিয়ে রাখি, গুছিয়ে রাখলে কি জায়গাটা একটু কম লাগে। তো সব জিনিস যেখানে যা গুছিয়ে রেখে দিই, আমি যতটা পারি আমার বাড়িঘর আমি গুছিয়ে রাখার চেষ্টা করি, একটুও বসি না।
যদি আমি একটু মানে যখন আমি খুব দেখি হাঁপিয়ে গেছি তখন একটু বসি, দিয়ে আবার সঙ্গে সঙ্গে যেই একটুখানি শরীরটা মানে বুঝি যে রিল্যাক্স হচ্ছে তখনই আমি আবার সে মানে বাকি যে কাজটা আছে সেরে চলে আসি। তো সারা দিনটাই এরমভাবে করে আমার চলতে থাকে। তার মধ্যে একটুখানি রেস্ট নিয়ে মানে রেস্ট কী নেবো, আমার তো সংসারের কাজ নয়, ভিডিওর কাজ আছে, ওর মধ্যে থেকেই এডিট করতে হয়। আর আমার ভিডিও ধরো ফোন নিয়ে নিয়ে ঘুরে ভিডিও করা, তারপরে এডিট করা, আবার তার মধ্যে আবার এই জল এই মানে মেলে দিয়ে আসতে না আসতে আবার জল চলে আসবে, তো জলটা কোনো রকম ঝরে যায়, ঘরে ফ্যান চলে, তখন মনে হয় যে দিয়ে দিই নাহলে শুকোবে না। তো দেখো দিয়ে দিচ্ছি। আর আজকে রান্না করব হলো সেই মাছটা তো অনেক কদিন আছে, দিয়ে মানে এক দিন অনেকক্ষণ কারেন্ট থাকে না, তখন মাছটা অনেক কদিনকার হলো, তার জন্য আর মাছটা ঝোল করব না, আলু দিয়ে একটু চচ্চড়ি পাড়া করব। তো আমার শরীরটা এত খারাপ করছে মানে পারছি না আর কি, মানে না করলে নয়, মানে করতেই হবে, এই আর কি। তো ফাল্গুনিকে বললাম এ বাবু একটু তরকারি কেটে দে না। আর আমি যখন মাথা আঁচড়াচ্ছিলাম ফাল্গুনি সামনে বসেছিল। তো মুখে সে তোমার শরীরের ব্যাপার, মুখেও যদি না বলো মানে তুমি মুখ ফুটে যদি না বলো তোমার মুখ বলে দেবে যে তোমার শরীরটা খারাপ করছে। ফাল্গুনি দেখলাম জিজ্ঞাসা করলো যে শরীরটা খারাপ করছে নাকি মা, মুখটা নিয়ে ওরম করছো? আমি বলছি হ্যাঁ রে, পায়ে টায়ে ভীষণ ব্যথা করছে, একবার মানে উঠতে গেলে বসতে পারছি না, বসতে গেলে উঠতে পারছি না। দিয়ে বললো যে তাই, এরমভাবে কখন পড়ে গেছো, কই আমাকে বলোনি তো। এবার আমি দেখছি পড়ে গেছি আর কিছু হয়নি, তো এত ব্যথা হয়েছে তখন এবার মুখ খিঁচুনি হয়েই যাচ্ছে ওরম। তো এই দেখো দুপুরবেলার জলটা যা হলো ঝমঝম করে বিশাল জল মানে জল হলো। তো ফাল্গুনি বাবা এখনও বাড়ি আসেনি, তো ও যখন এলো তখন আমি ওকে বলছি, না ও এসে আমি বলছে এই মানে যখন থেকে জল হচ্ছে ওরা সেই পারুলিয়াতে চায়ে মানে চা খাইতে একটু সেই ভোরবেলা বেরোয়, আসার সময় একটু চা খেয়ে তবে বাড়ি আসে। জলটা খুব জোর জল হচ্ছিল, এ দেখো এই ক্লাবটা পুরো ছিল এইখানটায়, তো আমরা আবার মুনিশ দিয়ে ওই ক্লাবটা ভাঙিয়ে নিয়েছিলাম, নাহলে এতদিন ওই ক্লাব পড়তো ঘরে। তো যাই হোক আমরা মুনিশ দিয়ে ওটা ভাঙিয়ে নিয়েছিলাম, এখন ওইগুলো যতদিন নিজে থেকে না পড়বে ওই ওরম ধর্মক্ষেত্র থাকবে পড়া। তো এই দেখো আমিও এক জার জল ভরে থুই দিয়েছি, ভাত হয় ভালো বেশ। তো এরা হাঁড়ি কুড়ি তারপরে মানে আর কি জ্যার ট্যার যা আছে সব কিছুতে জল ভরে ভরে রেখে দিচ্ছে। নিপা আবার দুটো সেই জ্যার আনতে গেল, ঢপগুলো গঙ্গা জল থাকে সেই ঢপগুলো আনতে গেল, ওইগুলো শুধু জল ভরে থুই দেবে। আর মনি ওইটা বেশ কায়দা করেছে, তেল দিয়েছে। ফাল্গুনি এখানে ওই পেঁয়াজি ভাজছে। আজকে রান্না হয়েছে আলু দিয়ে মাছ দিয়ে চচ্চড়ি, আর পটলটা শুকনো করেছি, আর এই বড়াটা ভাজা। এই দেখো জল থামার পর ফাল্গুনি বাবা মানে দুটো তো চলে আসতে চান করবো। তো চলো আজকের মতো ভিডিও এখানেই থাকলো, ভালো থেকো সুস্থ থেকো। তোমাদের ভালো থাকো সুস্থ থাকো বলে দিলাম, ভিডিও শেষ করে দিলাম, তারপরে ভাবছি ও বাবা ফাল্গুনির বাবা সাইকেল নিয়ে যখন আসলো তারপরে খাওয়ার সময় তো আমি ভিডিও করেছিলাম, সেই ভিডিও কই দিয়ে তারপরে দেখছি এডিটই করিনি। তো আবার দেখো এইটুকু এডিট করে দিলাম, আর দেখো এখন খেতে বসেছি আমরা দুজনা। আর ফাল্গুনি আগে খেয়ে নিয়েছিল, ফাল্গুনির বাবা আসেনি বলে আমি খাইনি, ও এলো তারপর দুজনা বসে